ছিল। লালাজি যে মিউজিয়ামে ঢোকে দরজা ভয়াবহ আওয়াজের সঙ্গে বন্ধ হয়ে যায়। দরজাটা নিজের থেকে বন্ধ কি করে হয়ে গেল? কিন্তু লালাজি সাহস দেখিয়ে এগিয়ে যায়। আরে বাহ, একে বলে সুন্দরতা। তখনই সেই ছবিতে থাকা মেয়েটি জ্যান্ত হয়ে যায়। আপনার অপেক্ষায় আমি এই ফটোতে একলা বসে আছি। মেয়েটা নিজের ডাইনি রূপে এসে যায়। তাকে দেখার পর লালাজি ভয় পেয়ে যায়। মেয়ে, তোমার নাম কি? আমি তো মস্করা করছি, তুমি তো আমার মেয়ের মতো। পুরো করবি। কিন্তু তোমাদের মতন অকম্মের ছ্যাঁচড়া বুড়োদের খুব ভালো করে চিনি। তুই তো আমার সঙ্গে এই ফটোতে নিশ্চয়ই আসবি। এটা শুনে লালাজি সেখান থেকে পালাতে যায়, কিন্তু পিছলে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ডাইনি তাকেও উঠিয়ে নেয় আর সেই ফটোতে নিয়ে যায়, যেখানে ভীমা আগের থেকেই বন্ধ ছিল। ততক্ষণে লালাজিরও জ্ঞান ফিরে আসে। আরে বল লালাজি, আপনি কত ভালো মানুষ, আমার সাহায্যের জন্য এই ভুতুরে মিউজিয়ামে এসে গেলেন। আরে তোমার জন্য কোথায়, আমি মরেছি নিজের লোভে। তুই এখানে কি করছিস? লালাজি, আমিও এখানে চুরি করার জন্য এসেছিলাম। ভূতেরা আর আর একদিকে মাকড় মিউজিয়ামের দরজায় বসে থাকে, কিন্তু ভয়ের জন্য তার সাহস ভেতরে যাওয়ার হয় না। আর পরের দিন সকাল হয়ে যায়। আর একদিকে গ্রামেও লালাজির অদৃশ্য হয়ে যাওয়ার খবর ছড়িয়ে যায়, আর লোকেরা লালাজিকে খুঁজতে থাকে। তখনই গ্রামবাসীরা মাকুকে দেখতে পায়। গ্রামবাসীরা মাকুকে অনেক খারাপভাবে মারতে শুরু করে। জসা সিং এটা শুনে প্রচন্ড রেগে যায়। ওরে আটকুলোর বেটা, তুই জানিস না আমি তোকে কেন মারছি? আমাদের লালাজি কোথায়? আরে লালাজির ব্যাপারে আমি কি করে জানবো? থাকবেন কোথাও নিজের বাড়িতে। মেরে মেরে হাড়গোড় ভেঙে দিল। তারপর জসা সিং আর গ্রামবাসীরা লালাজিকে খোঁজে, কিন্তু লালাজিকে কোথাও পাওয়া যায় না। তারপর গ্রামবাসীরা জসা সিংকে বলে, ও ভাই জসা সিং, কেননা এই মাকুচোরের কথা শুনেনি, কেননা মিউজিয়ামের ভেতরে যাওয়া হোক আর দেখা যাক কি হয়। তখনই সেখানে মাকু এসে যায়। আরে ভাইরা, আমি তো কবে থেকে বলছি ভেতরে দেখে নাও, এই মিউজিয়ামটা ভুতুরে, কিন্তু কেউ আমার কথাই শোনো না। রাত্রে এখানে ভূত আর ডাইনি থাকে, আমি নিজের চোখে দেখে এসেছিলাম। ওই চোর, তুই চুপ কর, বাজে কথা বলবি না। ও গ্রামবাসীরা, তোমরা বলো, গিয়ে দেখা হোক ভিতরে। তারপর সেই রাত্রে পরিকল্পনার অনুসারে জাসা সিং, মাকু আর গ্রামবাসীরা মিউজিয়ামের ভেতরে যায়। মিউজিয়ামে ভয়াবহ আওয়াজ হতে থাকে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায় আর বলে, আরে জসা ভাই, মনে হয় মাকু সত্যি কথা বলছে। এই মিউজিয়ামে কিছু গন্ডগোল তো আছেই, বিদঘুটে আওয়াজ আসছে। তখনই এক ডাইনি গ্রামবাসীদের পাশ হাতের ভরে হেঁটে চলবে আর অদৃশ্য হয়ে যায়। কিন্তু সে শুধু মাকুকে দেখা দেয়। আরে ভাইরা, তোমরা কিছু দেখলে? সব গল্প পাওয়া যায় না। সেটা উল্টো হাঁটছিল। খুব ভালো কথা। ওরে শোন বাবু, তুই মুড খারাপ করিস না। কোথায় দেখলি ডাইনি? কেউ নেই, এখন চল চুপচাপ। তারপর সব গ্রামবাসীরা আর মাকু মিউজিয়ামে এগিয়ে যায়। তখনই মাকু সেই পুতুলটাকে দেখতে পায়। রাস্তা ভাই, এই পুতুলই ছিল যেটা জ্যান্ত হয়ে গেছিল। কোথায় সেই জ্যান্ত পুতুল? এটা তো মরে রয়েছে। চুপ করে চল, মাঝখানে কিচ্ছু বলবি না এখন। তারপর সব গ্রামবাসীরা এগিয়ে যায়
তখনই তাদের পা পিছলে যায় আর সব গ্রামবাসীরা সেই ফটোতে টেনে চলে যায়। সেইখানে তাদের লালাজি আর ভীমার সঙ্গে দেখা হয়। আয় মরে গেলাম রে। আ লালাজি, আপনি এইখানে ছিলেন? এইখানে কি করে আটকে পড়লেন? তারপর লালাজি আর ভীমা গ্রামবাসীদের সব ঘটনা বলে। শুনে সব গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। তখনই সেই ফটোতে থাকা ডাইনি আর দুই পুতুল সেখানে এসে যায়। আর ডাইনি বলে, এসে গেছো গ্রামবাসীরা মরার জন্যে? ব্যাস, আজ রাত অপেক্ষা করো, কাল সবার বলি চড়াবো এক এক করে। তারপর আমার দুই অঙ্গরক্ষক তোমাদের মাংস খাবে। আর আমি অমর আর শক্তিশালী হয়ে যাব। ব্যাস, আজ রাতই জীবন, কালকে তুমি কোথায় আর আমি কোথায়? তারপর সেই ডাইনি আর দুই পুতুল সেখান থেকে চলে যায়। আরে ভাই, আমি বুঝতে পারছি না যে ভূতেরা কবে থেকে গান গাইতে লাগলো। ও দস্যা দাদা, অনেক মজার লোক তো তুমি। মরার সময়তেও হাসছো। জয় হোক তোমার। এই শুনে সবার আতঙ্কিত চেহারাতে একটু খুশি আসে, কিন্তু ডাইনিদের হাতে মরার আতঙ্ক তাদের চিন্তিত করতে শুরু করলো। ওরে ভাইরা, এইখান থেকে কি করে বের হওয়া হবে? এই ডাইনি তো আমাদের কান মেরে ফেলবে। এর সঙ্গে তো এর ভুতুরে রক্ষকরাও আছে। তারা এই কথা বলছিল, তখনই তাদের কাছে হাওয়ায় উঠতে থাকা একটা হাত আর মাথা আসে, যেটা বিনা শরীরের ছিল। হাত গ্রামবাসীদের দিকে আসে আর গ্রামবাসীর গলা টিপে ধরে। আরে মরে গেলাম রে, এটা কোথায় আটকে গেলাম আমি? এখানে তো সবই ভুতুরে। আমার তো মনে হয় মোবাইলে আমিও ভূত নয় তো। লাগছে। চুপ করো, ভয় পেও না, এদের আমি উচিত শিক্ষা দিয়ে দেব। হ্যাঁ, দিতে হবে। এই বলে জসা সিং উঠতে থাকা মাথায় পাশে পড়ে থাকা এক ডান্ডা দিয়ে জোরে মারে, যাতে সেই মাথা মাটিতে পড়ে যায়। কিন্তু গলা টিপে দেওয়ার জন্য সেই গ্রামবাসী সেখানেই মরে যায়। তখনই সেখানে ডাইনিও এসে যায়। আমি তোদের কালকে অবধি সময় দিয়েছিলাম না, কিন্তু তোরা শুনলি না। এখন কালকের জায়গায় আজই মরবি সত্যতা। কাউকে জ্যান্ত ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আজ। তুই মারবি আমাকে? ওই হবি তুই ডাইনি নিজের ঘরে। আমি থাকাকালীন তুই গ্রামবাসীদের ছুটিও পারবি না। এইটা শুনে ডাইনি রেগে যায় আর সে জসা সিংহের দিকে এগোয়, কিন্তু দেখি না জসা সিং ওর সাহস দেখিয়ে সেই ডাইনিকে ধরে ফেলে। ও গ্রামবাসীরা, পালাও পালাও এখান থেকে, নাহলে ডাইনি আমাদের সবাইকে মেরে ফোন করবো ফেলবে। বলছি, আমাদের মোবাইলটা আমি দিয়ে একে যা। আটকে রেখেছি। দে। আর বেশি মিনিট লয়। চিন্তা করো না, আমি একে ফোন গেছে, এটা লাঠি দে তো। লাঠি। তোমরা পালাও এখান থেকে। দেখছো ওরা বসে থাকবে, সিমেন্ট ফিমেন্ট নাই, কিছু গ্রামবাসীরা নাই। সেখান থেকে পালিয়ে যায় আর ডাইনি বলছে, জসা সিংকে মাটিতে ফেলে দেয়। তখনই ডাইনির পুতুলের দুই অঙ্গরক্ষকও সেখানে পৌঁছে আর যায়। একটু। জসা সিং, তুই আমাকে শিকার করার থেকে আটকাচ্ছিস, তুই এখন জ্যান্ত থাকবি না। সেই গ্রামবাসীরা এমনিতেও এখান থেকে পালাতে পারবে না। হুজুররা, একে বন্দি করো, এসো আমার সঙ্গে, এসো। তারপর ডাইনি গ্রামবাসীদের দিকে ছোটে। গ্রামবাসীরা